হাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পারফেক্ট মিশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ত্রিকোণমিতি সেকেন্ড চ্যাপ্টারের আমরা চারের দাগে অতি সংক্ষিপ্ত চারের দাগের 4 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করব 5-এর দাগের 1 থেকে। তো 4-এর দাগের 4 পর্যন্ত তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আমরা আজকে শুরু করব 5-এর দাগের 1 থেকে। পাঁচের দাগের 1 আমাদের cot pi by 4 minus theta minus 1 into cot theta minus 1, এটার মানটা আমাদের থিটা নিরপেক্ষ, এটা দেখাতে হবে। থিটা নিরপেক্ষ মানে আমাদের যেটা আনসার হবে সেখানে আমাদের থিটা থাকবে না, ঠিক আছে। এটার মান থিটা নিরপেক্ষ দেখাতে হবে। ইকুয়াল টু দেখো আমরা এটাকে কি লিখছি, এটা এখানে আমরা cot a minus b এটার ফর্মুলা অ্যাপ্লাই করব। cot a minus b মানে হচ্ছে cot a মানে cot pi by 4 into cot b মানে cot theta plus 1 বাই এটা cot b, আগে cot b হবে মানে cot theta minus cot a মানে cot pi by 4 minus 1 এটা ইনটু এটা cot theta minus 1, এটা হলো ইকুয়াল টু cot pi by 4 এটার মান হচ্ছে আমাদের 1, এটা 1 প্লাস এটা 1 ইনটু থিটা, 1 ইনটু cot theta মানে আমাদের cot theta প্লাস 1 বাই এটা cot theta এটা মাইনাস 1 এটা হলো ইনটু এটা cot theta মাইনাস 1। এবারে এখানে লসাগু বলতে cot theta মাইনাস 1 লসাগু হবে, তাহলে cot theta মাইনাস 1 এটা লসাগু, লবটা হলো cot theta প্লাস 1, এখানে মাইনাস 1 ইনটু cot theta মানে মাইনাস cot theta মাইনাস 1 মানে প্লাস 1, এটা ইনটু এটা cot theta মাইনাস 1, এটা হলো এখানে থার্ড ব্র্যাকেটই ধর। এখানে দেখো cot theta মাইনাস 1, এখানে cot theta মাইনাস 1 ক্যান্সেল, এখানে cot theta ক্যান্সেল, এটা আমাদের কি বোঝাচ্ছে, এখানে 1 এখানে 1 মানে 1 প্লাস 1 ইকুয়াল টু এটা 2। দেখো এটা আমাদের কি থিটা নিরপেক্ষ না, এখানে আমাদের আনসারে থিটা নেই। নেক্সট আমরা করব দুয়েরটা দেখো আচ্ছা দেখে 2 আমাদের দেখাতে হবে cos square pi by 4 plus theta minus sin square pi by 4 minus theta এটার মানটা আমাদের থিটা নিরপেক্ষ, এটা দেখাতে হবে। তো আমাদের একটা ফর্মুলা ছিল, দেখবে যে cos a plus b into cos a minus b এটা ইকুয়াল টু আমাদের কি হয় cos square a minus sin square b, এটা হয়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের cos square a minus sin square b এই আকারে আছে। এখানে a মানে কোনটা, a মানে pi by 4 plus theta এই পুরোটা, আর b মানে pi by 4 minus theta এই পুরোটা। তাহলে আমাদের কি পাবো, এটা cos a plus b, তাহলে cos a plus b করলে আমরা কি পাচ্ছি দেখো cos a plus b করলে এটা a মানে pi by 4 plus theta plus b মানে pi by 4 minus theta, এটা হলো ইনটু cos a minus b করলে আমরা কি পাবো pi by 4 plus theta, আর মাইনাস এটা করলে মাইনাস pi by 4 plus theta, এটা হবে ইকুয়াল টু এখানে তোমরা দেখো থিটা ক্যান্সেল, cos pi by 4 plus pi by 4 মানে cos pi by 2 ইনটু এখানে pi by 4 ক্যান্সেল, cos theta plus theta মানে cos 2 theta, তাহলে ইকুয়াল টু এটা 0 ইনটু cos 2 theta ইকুয়াল টু আমাদের 0, এটা থিটা নিরপেক্ষ।
নেক্সট আমরা 6 এরটা করব। 6 আমাদের cos of alpha minus beta cos alpha minus beta plus 1 equal to 0 এটা দেওয়া আছে। তাহলে আমাদের দেখাতে হবে cos alpha plus cos beta equal to 0 আর sin alpha plus sin beta এটা equal to 0 তো দেখাতে হবে আমাদের। তো cos of alpha minus beta plus 1 equal to 0 এটা আছে। আমরা কি করব এখানে দুদিকটা আমরা 2 দিয়ে গুণ করব, মানে এটা 2 cos alpha minus beta এটা হলো প্লাস এটা 2 হলো ইকুয়াল টু 0। নেক্সট আমরা এখানে করছি এটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা 2 ইনটু এটা cos a minus b এর ফর্মুলা cos a cos b মানে cos alpha cos beta প্লাস sin alpha sin beta এটা হবে প্লাস এই 2টাকে আমরা 1 প্লাস 1 এটা করলাম ইকুয়াল টু 0। নেক্সট এটা 2 ইনটু এটাকে গুণ করে দিচ্ছি দুইটা, 2 cos alpha cos beta প্লাস 2 sin alpha sin beta। এখানে একটা 1 এর জায়গায় আমরা লিখছি sin স্কয়ার alpha প্লাস cos স্কয়ার alpha আর একটা 1 এর জায়গায় sin স্কয়ার beta প্লাস cos স্কয়ার beta ইকুয়াল টু 0। এবার এগুলোকে আমরা সাজিয়ে নেব। প্রথমে cos স্কয়ার alpha প্লাস 2 cos alpha cos beta প্লাস cos স্কয়ার beta এটা সাজাচ্ছি cos স্কয়ার alpha প্লাস 2 cos alpha cos beta প্লাস আমরা cos স্কয়ার beta এটা লিখলাম প্লাস আমরা লিখব sin স্কয়ার alpha প্লাস 2 sin alpha cos alpha প্লাস 2 sin alpha sin beta প্লাস sin স্কয়ার beta ইকুয়াল টু 0। তাহলে প্রথম তিনটা আমাদের কি ফর্মুলা? প্রথম তিনটা আমাদের ফর্মুলা হলো cos alpha প্লাস cos beta এটা হোল স্কয়ার প্লাস লাস্টের তিনটে sin alpha প্লাস sin beta এটা হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশি স্কয়ারের সাম ইকুয়াল টু 0 মানে কি এরা আলাদাভাবে 0 হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0 হলে আমাদের কি হয় a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0। তাহলে এখানে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু 0 মানে কি আমাদের cos alpha প্লাস cos beta ইকুয়াল টু 0। therefore আমাদের cos alpha plus cos beta equal to 0 আর sin alpha plus sin beta equal to 0। ঠিক আছে, আমাদের অতি সংক্ষিপ্ত হয়ে গেল। এবার আমরা সংক্ষিপ্ত একের দাগের এক একটা করব। সংক্ষিপ্ত একের দাগের এক আমাদের আছে প্রমাণ করো sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা sin স্কয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস sin স্কয়ার 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 3/2। এটা আমাদের দেখাতে হবে। আমরা এখান থেকে স্টার্ট করছি। sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস sin স্কয়ার 120 ডিগ্রি প্লাস আলফা এটাকে আমরা লিখছি sin স্কয়ার আলফা প্লাস এটা sin স্কয়ার এটাকে 1 ইনটু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস আলফা এটা লিখলাম প্লাস sin স্কয়ার এটা 1 ইনটু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস আলফা এইভাবে লিখলাম ইকুয়াল টু sin স্কয়ার আলফা। এবার দেখো এটা 1 ইনটু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস আলফা এটা আছে মানে এটা 90 ডিগ্রি কি আমাদের 90 ডিগ্রির অযুগ্ম গুণিতক। তাহলে আমাদের কি হবে এটা সাইনটা আমাদের কি হয়ে যাবে cos হয়ে যাবে, এটা cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস আলফা এটা হলো এটা একই জিনিস, এটা 90 ডিগ্রি অযুগ্ম গুণিতক। যেহেতু এখানে স্কয়ার আছে কোন পাতে পড়ছে দেখা দরকার নেই, জাস্ট আমরা দেখব এটা 90 ডিগ্রি যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক। এটা 90 ডিগ্রি আমাদের কি ওয়ানটা কি অযুগ্ম সংখ্যা তো মানে 90 ডিগ্রি আমাদের অযুগ্ম গুণিতক। তার মানে এটা আমাদের কি হয়ে যাবে
সাইনটা আমাদের cos হয়ে যাবে, এটা cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস আলফা, এটা হলো ইকুয়াল টু এটা sin স্কয়ার আলফা প্লাস এখানে cos a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করব, মানে cos 30 cos আলফা প্লাস sin 30 sin আলফা sin 30 ডিগ্রি sin আলফা, এটা স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এখানে স্কয়ার আছে এখানে পুরোটা স্কয়ার হয়ে গেল, প্লাস এখানে cos আলফা মানে cos a মানে cos 30 b মানে আলফা, মানে cos আলফা মাইনাস একটা মাইনাস sin 30 ইনটু sin আলফা, এটা স্কয়ার, এটা হলো এখানে আমরা দেখো a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, এই আকারে চলে আসছে, তো এটা আমাদের কি হবে sin স্কয়ার আলফা a প্লাস b, এটা এই পুরোটাকে a ধরো, এটাকে b ধরো, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, মানে এটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হবে 2 ইনটু এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, 2 ইনটু এটাকে স্কয়ার করলে কি হবে cos স্কয়ার 30 ডিগ্রি ইনটু cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার 30 ডিগ্রি ইনটু sin স্কয়ার আলফা, এটা হলো। এখানে আমাদের কি এটা ফর্মুলা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা ইকুয়াল টু এটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা এটা অ্যাপ্লাই করছি এখানে, তাহলে ইকুয়াল টু এটা sin স্কয়ার আলফা প্লাস এটা 2 ইনটু, এবারে মানগুলো বসিয়ে দেব আমরা, cos স্কয়ার 30 cos 30 কত √3/2, তাকে স্কয়ার করলে আমরা কি পাবো, এটা 3/4, এটা 3/4, এটা ইনটু cos স্কয়ার আলফা sin 30 1/2, তাকে স্কয়ার করলে 1/4 sin স্কয়ার আলফা, এটা পাবো। এবারে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, দেখো এটা sin স্কয়ার আলফা প্লাস এটা 3/2 cos স্কয়ার আলফা প্লাস এটা 1/2 sin স্কয়ার আলফা, তাহলে এটার সাথে এটা যোগ করলে sin স্কয়ার আলফা প্লাস 1/2 sin স্কয়ার আলফা করলে এটা 3/2 sin স্কয়ার আলফা প্লাস 3/2 cos স্কয়ার আলফা, তাহলে 3/2 কমন নাও, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু এটা 3/2, এটা তো 1 ইনটু 1, 3/2 ইনটু 1 মানে আলটিমেট 3/2 হবে, এটা 3/2। ভালো করে করবে এটা হবে অঙ্ক। নেক্সট আমরা করব 1 থেকে 2 একটা, সংক্ষিপ্ত 1 থেকে 2, 1 থেকে 2 আমাদের sin স্কয়ার π/8 প্লাস θ/2 মাইনাস sin স্কয়ার π/8 মাইনাস θ/2, এটা ইকুয়াল টু 1/√2 sin θ, এটা দেখাতে হবে। আমাদের দেখো ফর্মুলা ছিল এরকম যে sin a প্লাস b ইনটু sin a মাইনাস b, এটা ইকুয়াল টু আমাদের sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটা আমাদের ফর্মুলা। তো এখানে দেখো a মানে কত এই পুরোটা, b মানে এই পুরোটা, তাহলে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এই আকারে লিখতে পারি, এটা sin a প্লাস b করলে এটা π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2, এটা হলো ইনটু sin a মাইনাস b করলে এটা মাইনাস এটা করলে π/8 প্লাস θ/2, আর এটা মাইনাস π/8 আর প্লাস θ/2, এটা হবে π/8 করলে এটা sin π/4, এখানে θ/2 ক্যান্সেল, π/8 প্লাস π/8 অ্যাড করলে কত হবে π/4 sin π/4 ইনটু এটা sin π/8 ক্যান্সেল, θ/2 প্লাস θ/2 করলে এটা থিটা, ইকুয়াল টু এটা হলো sin π/4, এটা মানে কত 1/√2 ইনটু এটা sin θ, এটা দেখাতে বলবো। নেক্সট আমরা করব, নেক্সট তোমার 3 এরটা করে নেবে, 3 এরটা তোমার
একের দাগের একের মতো নিই, ঠিক আছে, চেষ্টা করবে একটু হয়ে যাবে। নেক্সট আমরা একের দাগের 4 করবো। 4টা খুবই ভালো অঙ্ক, ভালো করে তোমরা করবে। চার আমাদের দেখাতে হবে tan 70 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 50 ডিগ্রি ইন্টু প্লাস tan 20 ডিগ্রি, এটা প্লাস tan 20 ডিগ্রি, এটা দেখাতে হবে। তো এটা করার জন্য আমরা এখান থেকে স্টার্ট করছি। tan 70 ডিগ্রি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, এটা প্লাস করছি, এটা tan 70 ডিগ্রি, এটা ইকুয়াল টু এখানে tan a প্লাস b অ্যাপ্লাই করে, এটা tan a প্লাস b অ্যাপ্লাই করলে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বাই এটা 1 মাইনাস tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি, এটা হলো। এবার আমরা কোনাকুনি গুণ করবো, এখানে tan 70 এর সাথে পুরোটা গুণ করবো। tan 70 এর সাথে 1 গুণ করলে tan 70 মাইনাস tan 70 এর সাথে এটা গুণ করলে tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি, এটা হলো ইকুয়াল টু এখানে 1 এর সাথে এটা গুণ করলে tan 50 ডিগ্রি প্লাস এটা tan 20 ডিগ্রি প্লাস করছে tan 70 ডিগ্রি মাইনাস এখানে দেখো tan 70 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখতে পারি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি মানে 1 বাই cot 20 ডিগ্রি, এটা করলাম ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস এটা tan 20 ডিগ্রি, এটা প্লাস করছে tan 70 ডিগ্রি মাইনাস tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, মানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cot থিটা, তো এটা tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে cot 20 ডিগ্রি, এটা হলো cot 20 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু 1 বাই cot 20 ডিগ্রি ইকুয়াল এটা tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, এখানে cot 20 ক্যান্সেল, cot 20 ক্যান্সেল, এটা tan 70 ডিগ্রি মাইনাস এখানে tan 50 ডিগ্রি হবে, tan 50 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস এটা tan 20 ডিগ্রি, এই tan 50 টাকে ডান দিকে নিয়ে যাবো, এটা tan 70 ডিগ্রি, এটা ইকুয়াল টু 2 tan এখানে tan 50 এখানে tan 50 মানে 2 tan 50 ডিগ্রি প্লাস এটা tan 20 ডিগ্রি, এটাই আমাদের দেখাতে বলেছিল, হয়ে গেল এটা। নেক্সট আমরা করব 2 এর দাগের একেরটা আমাদের সিম্পলিফাই করতে বলেছে, ঠিক আছে, বা সরল করতে বলেছে এটাকে 2 এর দাগের একেরটা। এক আমাদের দেওয়া আছে cos a ইন্টু সাইন b মাইনাস সি, cos a ইন্টু সাইন b মাইনাস সি, এটা প্লাস cos b ইন্টু সাইন c মাইনাস a প্লাস cos c ইন্টু সাইন a মাইনাস b, cos c ইন্টু সাইন a মাইনাস b, এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে, বা সরল করতে হবে। cos a into sin b minus c, cos b into sin c minus a, cos c into sin a minus b, এটা ইকুয়াল টু দেখো আমরা কি করছি,
এটাকে ফর্মুলা করে দিলে হয়ে যাবে, এটা cos a ইনটু এটা sin b মাইনাস c এর ফর্মুলা, sin b cos c মাইনাস cos b sin c, এটা প্লাস দিয়ে এটা cos b ইনটু এটা sin c মাইনাস a ফর্মুলা, মানে এটা sin c ইনটু cos a মাইনাস cos c ইনটু sin a, এটা প্লাস দিয়ে cos c ইনটু এটা sin a sin b মাইনাস cos a cos b ইকুয়াল টু, এটা গুণ করে দাও কি পাচ্ছি, এটা গুণ করলে cos a sin b cos c মাইনাস এটা গুণ করলে cos a cos b sin c প্লাস এটা গুণ করলে cos a sin cos a cos b sin c, এটা গুণ করলে মাইনাস এটা গুণ করলে মাইনাস sin a cos b cos c, নেক্সট এটা গুণ করলে sin a cos c sin a sin b লিখতে হবে, sin b cos c মাইনাস এটা গুণ করলে cos a cos b cos c। সংক্ষিপ্ত বিয়োগের এক, cos a sin b cos c, sin a cos b cos c, cos a cos b cos c, cos a cos sin a sin b sin c, sin a sin b sin a sin b sin c, तीन दागेर एक दुई दागेर एक जीरो, এটা sin b cos c মাইনাস cos b sin c প্লাস এটা cos b ইনটু sin c cos a মাইনাস cos c sin a প্লাস এটা দিয়ে sin a সরি এটা ভুলে sin এটা cos b হবে প্লাস এটা cos a এটা sin b হবে, এটা sin b, তাহলে এখানে আমাদের এটা চেঞ্জ হবে, এটা আমাদের হবে sin a cos b sin a cos b cos c মাইনাস এটা হবে cos a sin b cos c, cos a sin b cos c, তাহলে sin a cos b cos c এখানে একটা আছে এখানে একটা, তাহলে এটা হবে প্লাস চিহ্ন, এটা ক্যান্সেল, cos a sin b cos c, cos a sin b cos c এটার সাথে এটা ক্যান্সেল, আর এটা cos a cos b sin c এটার সাথে এটা ক্যান্সেল, ইকুয়ালটা আমাদের 0 হয়ে যাবে। জাস্ট এখানে একটু ভুল হয়েছিল ফর্মুলাতে। নেক্সট আমরা করব দুয়ের থেকে দুয়েরটা, সংক্ষিপ্ত দুয়ের থেকে 2 1 plus sin a minus b by eta cos a cos b plus sin b minus c sin b minus c into g by cos b cos c plus sin c minus a
বাই এটা cos c cos a, এটার মান বের করতে হবে বা এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। এটা 1 প্লাস এটা sin a মাইনাস b এর ফর্মুলা, sin a মাইনাস b এর ফর্মুলা কি sin a cos b মাইনাস cos a sin b বাই এটা আমাদের cos a cos b, এটা প্লাস এখানে sin b মাইনাস c এর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। sin b মাইনাস c মানে sin b cos c মাইনাস cos b sin c বাই এটা cos b cos c cos b cos c, এটা হলো প্লাস দিয়ে এটা sin c ইনটু cos a মাইনাস এটা cos c ইনটু sin a বাই cos c cos a, এটা এবার দেখো সেপারেট করলে আমরা কি পাচ্ছি, সেপারেট করলে আমরা পাবো এটা 1 প্লাস এটা বা এটা করলে sin a ইনটু cos b বাই এটা cos a cos b মাইনাস এটা বা এটা করলে cos a sin b বাই এটা cos a cos b প্লাস এটা বা এটা করলে sin b cos c বাই cos b cos c মাইনাস এটা বা এটা করলে cos b sin c বাই cos b cos c, নেক্সট প্লাস এটা বাই এটা করলে sin c ইনটু cos a বাই cos c ইনটু cos a মাইনাস এটা বাই এটা করলে cos c ইনটু sin a বাই cos c ইনটু cos a ইকুয়াল টু এটা 1 প্লাস এখানে cos b ক্যান্সেল, sin a বাই cos a মানে tan a মাইনাস cos a ক্যান্সেল, sin b বাই cos b মানে tan b প্লাস cos c ক্যান্সেল, sin b বাই cos b মানে tan b মাইনাস এখানে cos b ক্যান্সেল, sin c বাই cos c মানে tan c প্লাস cos a ক্যান্সেল, sin c বাই cos c মানে tan c মাইনাস cos c ক্যান্সেল, sin a বাই cos a মানে tan a, লেখা হবে tan a ক্যান্সেল, tan b ক্যান্সেল, tan c ক্যান্সেল ইকুয়াল টু এটা 1 হয়ে গেল। এটাই আমাদের आंसर। 2 এর থেকে 3 এটা তোমরা চেষ্টা করবে tan a b আর tan দুটোই tan a b ফর্মুলা অ্যাপ্লাই করবে, হয়ে যাবে, ঠিক আছে, চেষ্টা করবে। আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি এইভাবে করবে। 3 এরটা আমাদের দেওয়া আছে tan pi বাই 4 প্লাস থিটা ইনটু tan 3 pi বাই 4 প্লাস থিটা, এটা আমাদের মান বের করতে হবে। এটাকে এইভাবে লিখবে tan pi বাই 4 প্লাস থিটা ইনটু এটা tan, এটাকে আমরা লিখতে এইভাবে pi মাইনাস pi বাই 4 প্লাস থিটা, এই 3 pi বাই 4টাকে আমরা pi মাইনাস pi বাই 4 প্লাস থিটা এই জায়গায় লিখলাম। তাহলে এটা tan pi বাই 4 প্লাস থিটা ইনটু এটা tan, এটাকে আমরা লিখতে এইভাবে tan pi মাইনাস pi বাই 4 মাইনাস থিটা এই জায়গায় লিখলাম। ইকুয়াল টু এটা tan pi বাই 4 প্লাস থিটা, এটা দেখো pi মানে এটা 2 ইনটু pi বাই 2, তাহলে এটা tan 2 ইনটু pi বাই 2 মাইনাস pi বাই 4 মাইনাস থিটা, এটা 2 ইনটু pi বাই 2 মাইনাস থিটা এই আকারে আছে। 2 ইনটু pi বাই 2 মাইনাস থিটা মানে 1 ইনটু pi বাই 2, 2 ইনটু pi বাই 2 মাইনাস থিটা মানে আমরা ব্যাকে যাব। এখানে দ্বিতীয় পদে আমাদের tan কি হয় মাইনাস, তো এটা সামনে মাইনাস হবে, সেই মাইনাসটাকে আমরা সামনে লিখলাম এখানে। তারপরে আমরা tan pi বাই 4 প্লাস থিটা লিখে নিলাম।
তাহলে এখানে মাইনাস হলো, তাহলে মাইনাসটাকে সামনে দিলাম। এটা π/2 এর কি বিটা কি আমাদের যুগ্ম সংখ্যা, π/2 এর যুগ্মমূল, তাহলে আমাদের tan কি থাকবে, tanই থাকবে, tan এটা π/4 মাইনাস থিটা, এটাই হলো। এবার এগুলোকে সাইন কসে কনভার্ট করে তোমরা ফর্মুলা ফেলতে পারো, ফর্মুলা ফেললেই হয়ে যাবে। বা এখানে tan a প্লাস b এটা tan a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করবে, তাহলে হয়ে যাবে, চেষ্টা করবে। নেক্সট আমাদের চারটা একদম সহজ অঙ্ক, সাইন b প্লাস c ইন্টু সাইন b মাইনাস c এটা প্লাস সাইন c প্লাস a ইন্টু সাইন c মাইনাস a এটা প্লাস দিয়ে সাইন a প্লাস b ইন্টু সাইন a মাইনাস b, সাইন a প্লাস b ইন্টু সাইন a মাইনাস b। এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। তো এখানে তোমরা দেখো এটা নিয়ে কি ফর্মুলা, এটা হচ্ছে সাইন স্কোয়ার b মাইনাস সাইন স্কোয়ার c, প্লাস এটা নিয়ে কি ফর্মুলা, সাইন স্কোয়ার c মাইনাস সাইন স্কোয়ার a, প্লাস এটা নিয়ে কি ফর্মুলা, সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b। দেখো সাইন স্কোয়ার b ক্যান্সেল, সাইন স্কোয়ার c ক্যান্সেল, সাইন স্কোয়ার a ক্যান্সেল, ইকুয়াল টু আমাদের 0 হয়ে গেল। তারপরে 3 দাগের 1 আমাদের বিস্তৃতি নির্ণয় করতে বলেছে। বিস্তৃতি নির্ণয় করো সাইন a মাইনাস b প্লাস c, এটা আমি একটা দেখিয়ে দিচ্ছি। দাগের 1 সাইন a মাইনাস b প্লাস c, এটা আমাদের বিস্তৃতি নির্ণয় করতে হবে। মানে এটাকে দেখো আমরা কি আকারে করছি, এটাকে কি আকারে লিখছি, দেখো এটা সাইন a মাইনাস b প্লাস c, তো এখানে a মাইনাস b টাকে আমরা a ধরলাম, প্লাস c টাকে আমরা b ধরলাম, এইভাবে। তাহলে সাইন a প্লাস b আকার হলো, সাইন a প্লাস b কি ফর্মুলা, এটা সাইন a মানে সাইন a মাইনাস b ইন্টু সাইন a cos b মানে cos c, প্লাস cos a মানে হচ্ছে cos a মাইনাস b ইন্টু সাইন b মানে সাইন c এখানে, ঠিক আছে। এটাকে আমরা একটা ধরলাম, এটাকে একটা ধরলাম, তাহলে সাইন a এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে সাইন a cos b প্লাস cos a সাইন b ইকুয়াল টু এটা। এখানে আবার ফর্মুলা করব সাইন a মাইনাস b এর, এটা হবে সাইন a cos b মাইনাস cos a সাইন b এটা ইনটু cos c, প্লাস এটা cos a মাইনাস b এর ফর্মুলা cos a cos b মাইনাস সাইন a সাইন b এটা ইনটু সাইন c, এটা হলো। और गुण করে দেওয়া কি হচ্ছে এখানে sin a cos b cos c minus cos a sin b cos c প্লাস এটা গুণ করলে cos a cos b into sin c minus এটা গুণ করলে sin a sin b sin c। sin a cos b cos c minus cos a sin b cos c plus cos a cos b sin c plus sin a sin b sin c, এটা আমাদের সরি এটা প্লাস হবে, এখানে মাইনাস এর এটা প্লাস হবে, এটা প্লাস হবে। তো দুই একটা তোমরা নিজেরা করে নেবে। tan a plus b plus a plus b minus c এটাকে বিস্তৃত করতে হবে, মানে এটা tan a plus b minus c এটা, তাহলে এখানে আমরা কি করব দেখো a plus b টাকে একটা ধরবো আর c টাকে একটা ধরবো, মানে tan a plus b minus c, তাহলে এখানে tan a minus b এর ফর্মুলা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। tan a minus b এর ফর্মুলা tan a minus tan b by 1 plus tan a tan b, ঠিক আছে। তারপরে আমরা আবার কি করব, এখানে দেখবে
এ প্লাস ট্যান এ প্লাস বি এটা আসবে, সেখানে আবার ফর্মুলা অ্যাপ্লাই করবে, সিম্পলিফাই করবে, হয়ে যাবে। বা এটাকে তোমরা এটা করতে পারো, আমরা ট্যান এ প্লাস বি প্লাস সি এটা ফর্মুলা জানি তো, ট্যান এ প্লাস বি প্লাস সি এটা ফর্মুলা জানি, এটা করে করতে পারবো। মানে এখানে ট্যান এটাকে লিখে নেবে এইভাবে এ প্লাস বি প্লাস মাইনাস সি, তাহলে এখানে সি মানে কত মাইনাস সি, তাহলে এই ফর্মুলা হিসেবে করবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, শুধু সি এর জায়গায় এখানে কি করে মাইনাস সি বসাবে আর লাস্টে সিম্পলিফাই করে দেবে। ঠিক আছে, হয়ে যাবে, চেষ্টা করো। নেক্সট 4 এর দাগে এটা আমরা করবো। নেক্সট 4 এর দাগে আমাদের সাইন আলফা সাইন বিটা মাইনাস cos alpha cos beta plus 1 cos alpha cos beta plus 1 equal to 0। এটা ইকুয়াল টু 0 হলে দেখা হচ্ছে sin alpha plus beta equal to 0, আর দেখা হচ্ছে 1 plus cot alpha tan beta equal to 0। এটা ইকুয়াল টু 0, তাহলে এটা আমরা লিখতে পারি এটা sin alpha, দেখো মাইনাস কমন হচ্ছে এখানে, মাইনাস cos alpha cos beta মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা পেলাম মাইনাস কস অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 1, তাহলে এটা কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু পেয়ে গেলাম। এটা দুদিকে মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে, এটা 1 মানে cos 0, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত cos 0 ডিগ্রি করে নাও। therefore alpha plus beta equal to আমাদের 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি sin of alpha plus beta equal to কত, therefore sin of alpha plus beta equal to এটা sin 0 ডিগ্রি equal to আমাদের 0। এটা ফার্স্ট পার্ট হলো, আরেকটা পার্ট দেখাতে হবে। আরেকটা পার্ট 1 প্লাস cot alpha cot beta এটা ইকুয়াল টু লিখা যায়, তো 1 প্লাস cot alpha মানে cot alpha tan beta, cot beta না, এটা 1 প্লাস এটা cos alpha বাই এটা sin alpha ইনটু এটা sin beta বাই cos beta, এটা sin alpha ইনটু cos beta, এটা লসাগু হলো, এটা sin alpha cos beta প্লাস cos alpha sin beta ইকুয়াল টু এটা উপরটা sin alpha প্লাস beta বা এটা sin alpha cos beta, এবার sin alpha প্লাস beta মানে কোন 0, তো এটা 0 বাই sin alpha cos beta ইকুয়াল টু 0। এটা হলো সেকেন্ড পার্ট আমাদের। নেক্সট আমরা করব 5 এর দাগের আমার দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। যদি a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তবে দেখা হচ্ছে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2। এটা আমরা আগে দেখাবো, তারপর tan 22.5 ডিগ্রি এর মান নির্ণয় করব। ফাইভ আমাদের 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b এটা ইকুয়াল টু 2 দেখাতে হবে, এটা ইকুয়াল টু আমরা লিখছি 1 প্লাস tan a ইন্টু এটা 1 প্লাস b মানে এখানে দেখো a প্লাস b ইকুয়াল টু কত দেওয়া আছে, a প্লাস b ইকুয়াল টু হবে 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে b ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস a, এটা লিখতে পারি, তো এটা tan এটা 45 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু এটা 1 প্লাস tan a, এখানে ওটা 1 প্লাস tan a মাইনাস b এর ফর্মুলা tan a মাইনাস tan b মানে tan 45 ডিগ্রি মাইনাস tan a বাই এটা 1 প্লাস tan 45 ডিগ্রি ইন্টু tan a।
ইকুয়াল টু এটা 1 প্লাস টেন এ, 1 প্লাস টেন এ ইন্টু এটা 1 প্লাস এটা 1 মাইনাস টেন এ বাই এটা 1 প্লাস টেন এ হয়ে যাবে। টেন 45 ডিগ্রি 1, তো 1 মাইনাস টেন এ, তাহলে এটা এটা উপরটা হলো 1 মাইনাস টেন এ, নিচেটা হবে কি 1 প্লাস এটা টেন হবে। ইকুয়াল টু এটা 1 প্লাস টেন এ ইন্টু এখানে লসাগু কত হবে 1 প্লাস টেন এ লসাগু হলো 1 প্লাস টেন লসাগু, এটা 1 প্লাস টেন এ প্লাস 1 মাইনাস টেন বি, সরি এটা টেন ই হবে 1 মাইনাস টেন এ, এখানে টেন এ ক্যান্সেল, এটা হয়ে গেল সেকেন্ড ভেরিয়েবল রাখতে হলো 1 প্লাস টেন এ 1 প্লাস টেন এ ক্যান্সেল, এখানে 1 প্লাস টেন এ 1 প্লাস টেন এ ক্যান্সেল হলে, আর এখানে টেন এ ক্যান্সেল হলে এখানে কি করে থাকবে 1 প্লাস 1, এটা 1 প্লাস 1 ইকুয়াল টু এটা 2 হয়ে গেল। 1 প্লাস টেন এ ইন্টু 1 প্লাস টেন বি ইকুয়াল টু 2, এটা আমরা দেখালাম। নেক্সট আমরা টেন 22.5 ডিগ্রি এটার মানটা বের করবো। তো আমরা কি পেলাম 1 প্লাস টেন এ, আমরা পেলাম 1 প্লাস টেন এ ইন্টু 1 প্লাস টেন বি, এটা ইকুয়াল টু আমাদের 2, এটা আমরা দেখালাম। তাহলে এখানে আমরা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু আমরা 22.5 ডিগ্রি এটা বসাবো, এ আর বি এর থেকে আমরা 22.5 ডিগ্রি এটা বসাবো। তাহলে আমরা কীভাবে দেখো 1 প্লাস টেন 22.5 ডিগ্রি আর এটা হয়ে যাবে 1 প্লাস টেন 22.5 ডিগ্রি, এটা ইকুয়াল টু 2। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, এটা 1 প্লাস টেন 22.5 ডিগ্রি এটা স্কোয়ার, এটা ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। এটা 1 প্লাস টেন 22.5 ডিগ্রি 1 প্লাস টেন 22.5 ডিগ্রি ইকুয়াল টু আমাদের √2, এটা হলো এটা 1 প্লাস, এটা মাইনাস কেন হবে না, এটা টেন 22.5 ডিগ্রি মান সবসময় প্লাস, আর 1 এর সাথে কিছু প্লাস করলে সেটা আমাদের কি প্লাসই হবে, কোনোদিন মাইনাস হবে না। তো এটা অনলি √2 হলো, এটা টেন 22.5 ডিগ্রি ইকুয়াল টু কত, টেন 22.5 ডিগ্রি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম √2 মাইনাস 1, এটাই আমাদের আনসার। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।